চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা না পাওয়ার অভিযোগে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করার পরও টানা ৩ ঘণ্টা কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয়নি। নিহতের বাবা ও মায়ের দাবি, সময় মতো চিকিৎসা পেলে রোগীকে বাঁচানো সম্ভব হতো। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আমি টাকা দিলাম, আইসিইউ লাগতে আমাকে বলতেন, আমি আইসিইউ টাকা দিতাম। আমি টাকার জন্য গিয়েছিলাম, আপনারা আমার ছেলেকে ধরেও দেখলেন না, ওষুধ দিলেন না, কিচ্ছু করলেন না, কেন আমার ছেলেকে রেখে দিলেন? এ ঘটনার পর গুরুতর রোগীদের জন্য জরুরি চিকিৎসা সেবা কতটা কার্যকর তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে অভিযোগের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টিও সামনে এসেছে। এই দেখেন, প্রফেসরকে আমি 3,500 টাকা ভিজিট দিয়ে দেখালাম। এই যে দেখেন, সবগুলো ইনজেকশন সব দিয়ে গেছে, কিন্তু ওরা কোনো কিছু অ্যাপ্লাই করে নাই। আমি একজন ডাক্তার, সে আমাকে বোঝাচ্ছে মানুষের রোগ থাকবে, ছেলেটা অনেক রোগ নিয়ে আছে, তো এটা ঝামেলা করার দরকার নেই। ডাক্তারের কাছে ফাইলটা নিয়ে আটজন ডাক্তারের তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। জেরিন চামান, গ্রিন নিউজ ডেস্ক। কর্তৃপক্ষের কাছে আমার এই প্রশ্ন, আমার অপরাধটা কি?